আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা যারা রয়েছেন তারা অনেকদিন হলো আন্দোলন করতেছেন যে অনুদানবিহীন মাদ্রাসাগুলো কবে জাতীয়করণ করা হবে। এ প্রসঙ্গে সর্বশেষ কি নিউজ প্রকাশ করা হয়েছে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ইবতিদায়ী মাদ্রাসা এবং অনুদানবিহীন মাদ্রাসা সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি। তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। সর্বশেষ ঘোষণা ও সিদ্ধান্ত 2026 আপডেট অনুযায়ী বিস্তারিত দেওয়া আছে এখানে যে 2025 সালের জানুয়ারি মাসে সরকারের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসে, যার ধারাবাহিকতায় 2026 সালের শুরুতেও বজায় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে যে নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। এখানে মূল পয়েন্টগুলো তুলে ধরা হলো। এখানে মূল পয়েন্টগুলো হচ্ছে পর্যায়ক্রমিক জাতীয়করণ। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে দেশের সকল স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসাকে কয়েক দফায় জাতীয়করণ করা হবে। 2026 ও 27 সালের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে এমপিভুক্তি। জাতীয়করণের আগে প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্তির এমপিও আওতায় আনা হচ্ছে। বর্তমানে অনুদানভুক্ত 1519টি স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার এমপিভুক্তির কাজ চলমান। অনুদানবিহীন মাদ্রাসার জন্য সুখবর। এখানে অনুদানবিহীন হচ্ছে দীর্ঘ আন্দোলনের পর সরকার সিদ্ধান্ত নিয়েছে যে শুধুমাত্র অনুদানভুক্ত নয় বরং স্বীকৃতপ্রাপ্ত সব অনুদানবিহীন স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে অনুদানভুক্ত ও এমপিভুক্ত করা হবে। এখানে বাজেটে যে বরাদ্দ করে রাখা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করার লক্ষ্যে সরকার চলতি অর্থ বছরে প্রায় 200 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এখানে শুধুমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করার লক্ষ্যে এখানে 200 কোটি টাকা বছরে বরাদ্দ রাখা হয়েছে। আর বর্তমান অবস্থা ও আন্দোলন, এখানে ইবতিদায়ী মাদ্রাসা অনুদানবিহীন মাদ্রাসাগুলো রয়েছে যে বর্তমান অবস্থা এখানে বলা হয়েছে যে শিক্ষক সংগঠনগুলো যেমন স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট দীর্ঘদিন ধরে রাজপথ আন্দোলন করে আসছে। তাদের মূল দাবিগুলো হলো জাতীয়করণের দ্রুত বাস্তবায়ন, জানুয়ারি 28, 2025 ঘোষিত জাতীয়করণের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা, প্রাক প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো মাদ্রাসাগুলোতে প্রাক প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ ও পদ সৃষ্টি করতে হবে। অবকাঠামো উন্নয়ন, অনুদানবিহীন মাদ্রাসাগুলোর ভবন নির্মাণ উপবৃত্তি সুবিধা নিশ্চিত করা বিশেষ দ্রষ্টব্য। বর্তমানে 2026 সালের জানুয়ারিতে আসন্ন সংসদ নির্বাচন ও অন্যান্য প্রশাসনিক ব্যস্ততার কারণে নতুন কোনো প্রজ্ঞাপন জারি হতে কিছুটা বিলম্ব হতে পারে। তবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নীতিমালা অনুযায়ী যাচাই বাছাইয়ের কাজ চলছে। এই হচ্ছে অনুদানবিহীন মাদ্রাসা জাতীয়করণের সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখনই অনুদানবিহীন মাদ্রাসার আপডেট নিউজ প্রকাশ করা হবে সবার আগে আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।